সম্মানিত মুসল্লি একরাম, সেই ক্ষমতাধর রব, সেই শক্তিশালী রব, সেই পরাক্রমশালী রব, সেই প্রজ্ঞাময় রব আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা কিতাব দিয়েছেন, যেটা আমার আপনার জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। যে কিতাব মানলে শান্তি, দুনিয়াতে আখেরাতে মুক্তি। যদি আমি আর আপনি সমাজে বাস্তবায়ন করি এই কিতাবকে, তাহলে সমাজ হয়ে যাবে শান্তিময় সমাজ। পরিবারে যদি বাস্তবায়ন করি, তাহলে পরিবার হয়ে যাবে শান্তিময় পরিবার। যদি রাষ্ট্রে বাস্তবায়ন করা হয়, তাহলে রাষ্ট্র হয়ে যাবে শান্তিময় রাষ্ট্র। আর যদি আমি আর আপনি এই কোরআনকে ছেড়ে দিই, তাহলে সমাজে ফিতনা, ফ্যাসাদ, বিভীষিকা, অন্ধকারে সয়লাভ হয়ে যাবে। এখন বর্তমান আমি আর আপনি কোরআন থেকে অনেক দূরে, যার কারণে সমাজে অরাজকতা দিন দিন বেড়েই চলেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি সমাজনীতিকে এই কোরআন দ্বারা পরিবর্তন করো, যদি এই সমাজনীতি কোরআনের আলোয় তোমরা পরিচালনা করো, কোরআন যেভাবে বলেছে সেভাবে যদি তোমরা প্রতিষ্ঠা করো এই সমাজকে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করব, দয়া করব। তো আজকে জুমার আলোচ্য বিষয় হলো আদর্শ সমাজ গঠনে কোরআনের ভূমিকা, কোরআনের মূলনীতি। কোরআন আমাকে আপনাকে আদর্শ সমাজ গঠনের জন্য কি বলে, এই সম্পর্কে আজকে জুমার আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর ধৈর্য ধরে শোনার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে কথাটা বলছেন সেটা হলো আমানত ও ন্যায় প্রতিষ্ঠা করা সমাজে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দেন, নির্দেশ দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছেন, ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার প্রাপ্ত হকদারকে পৌঁছে দেওয়ার জন্য, আমানত তার প্রকৃত হকদারকে পৌঁছে দেওয়ার জন্য। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তারপর আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা মানুষের মাঝে বিচার কার্য সম্পন্ন করো, তোমরা যারা মানুষের মাঝে বিচার করো, আনতা তাহকুমু বিল আদল, ন্যায় বিচারের সাথে বিচার কার্য পরিচালনা করো। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য কত সুন্দর না উপদেশ দেন। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে দুইটি মৌলিক বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দুইটি মৌলিক বিষয় কি? এক নাম্বার, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার হকদারকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। আমানত শুধু টাকা পয়সা, অর্থ সম্পদ এগুলো নয়, বরং যার উপর আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন এটাই হলো ওই ব্যক্তির উপর আমানত। আমার উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে এটা হলো আমার উপর আমানত। আপনার উপর যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। অর্থাৎ আমার নামাজ,
রোজা, চাকরি, দায়িত্ব, মানুষের কথা গোপন রাখা, এগুলো সবই হলো আমানতের অন্তর্ভুক্ত। শিক্ষক পাঠশালায় শিক্ষা দেবে, এটা হলো শিক্ষকের প্রতি আমানত। আমি ইমাম সাহেব নামাজ পড়াবো, এটা হলো আমার প্রতি আমানত, দায়িত্ব। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত আপনাদের নামাজের জন্য ডাক দিবে, এটা হলো তার প্রতি আমানত এবং দায়িত্ব। মসজিদে যারা মসজিদ পরিচালনা করে, এটা হলো তাদের প্রতি আমানত এবং দায়িত্ব। ব্যবসায়ী তার সততা দিয়ে ব্যবসা করবে, এটা হলো ব্যবসায়ের প্রতি আমানত এবং দায়িত্ব। পরিবারের যে কর্তা আছে, যে পরিবারকে পরিচালনা করে, তাদের সকলের আমানত হলো ওই পরিবারের কর্তার উপর। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, যার উপর আমি আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছি, এটাই হলো ওই ব্যক্তির উপর আমানত। এখন আমানত তার প্রাপ্ত হকদারকে আল্লাহ তাআলা পৌঁছে দিতে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, তখন মাঝে মাঝেই এই কথা বলতেন। প্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাঝে এই কথা বলতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার ভিতরে আমানতদারিতা নেই তার ভিতর ঈমান নেই। দেখেন কত বড় কথা, যার ভিতর আমানতদারিতা নেই তার ঈমান নেই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ, আর যে ওয়াদা রক্ষা করে না, যে অঙ্গীকার রক্ষা করে না, তার মাঝে দ্বীনই নেই, ধর্মই নেই। তাহলে এখানে আল্লাহ রাসূল দুইটা কথা বলছে। এক নাম্বার, আমানতের ব্যাপারে সর্বোচ্চভাবে সতর্ক থাকতে বলছে। তাহলে আমানত কতটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আজকাল দেখা যায় আমাদের সমাজে আমানতের বিন্দু মাত্র কোনো আমরা তোয়াক্কাই করি না আমানতের বিষয়ে। এটা হেলাই খেলায় আমরা যা মন চাই তাই করি, ওয়াদা দিই কিন্তু ওয়াদা রক্ষা করি না। কিন্তু দেখা যাচ্ছে এটা দিনের বড় একটা গুরুত্বপূর্ণ ঈমানের অংশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতদার এবং দিনদার হওয়ার জন্য যে সত্যগুলো আল্লাহ তাআলা কুরআন মাজিদে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সেই অনুযায়ী যেন আমরা আমানতদার হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আল্লাহ তাআলা এই আয়াতে দ্বিতীয় যে মৌলিক বিষয়ের কথা বলেছেন সেটা হলো ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যখন আমরা বিচার কার্য পরিচালনা করি তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা আল্লাহ তাআলা বলছে। কিন্তু আজকে সমাজের বাস্তবতা হলো ভিন্ন। দেখা যায় যে আমরা যখন বিচার করতে যাই, যে সবল তার পক্ষে আমরা রায় দিয়ে দিই, দুর্বলের প্রতি আমরা কোনো বিচার করি না। দুর্বলকে সবসময় দুর্বল বানিয়েই রাখি। যদিও টাকার কাছে, ক্ষমতার কাছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে আমরা তাদের পক্ষেই রায় দিয়ে দিই। কিন্তু আল্লাহ তাআলা বলছে যে না, তোমরা ন্যায় বিচারে সমাজে প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করো তাহলে ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। আপনি যদি তাকওয়ার অধিক নিকটবর্তী হতে যান তাহলে অবশ্যই আপনার ন্যায় বিচার করা লাগবে। ন্যায় বিচার কোথায় করবেন? আপনি আপনার সন্তানের উপর ন্যায় বিচার করবেন, আপনি আপনার পরিবারের উপর ন্যায় বিচার করবেন, আপনার অধীনস্থ যারা আছে তার উপরে আপনি ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার মানে শুধু এটা নয় যে আদালতের বিচারকের মাধ্যমে ন্যায় বিচার। আপনার দায়িত্ব হলো যার প্রতি আপনার হক আছে তার প্রতি আপনার ন্যায় বিচার করা লাগবে। এটা হলো রুলস, এটা হলো নিয়ম, কোরআনের নিয়ম এটা।
তো যারা ন্যায় বিচার করে তাদের জন্য কি পুরস্কার? তাদের জন্য অনেক বড় পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। কি ঘোষণা করছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল ওয়া কিলতা ইয়াদাইহি আল্লাযীনা ইয়া'দিলুনা ফী হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সমাজের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে নূরের মেম্বারে আরোহণ করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা কিয়ামতের দিন নূরের মেম্বারে আল্লাহ তাআলার পাশে আরোহণ করবেন তারা থাকবে ন্যায়ের পক্ষের ব্যক্তিরা। যারা ন্যায়ের পক্ষ পাতিত্ব করে, ন্যায়ের পক্ষে কথা বলে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডান পাশে নূরের মেম্বারের ডান পাশে আরোহণ করবেন। আইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল, আর দয়াময় প্রভুর ডান দিকে তারা থাকবে। ওয়া কিলতা ইয়াদাইহি, সময় দিয়ে কথা বলবে, ঠিক আছে? এখন দেব। আর আল্লাহ তাআলার একটা শান হলো, আল্লাহ তাআলার উভয় দিক হলো ডান দিক। এটা হলো আল্লাহ জাল্লা ও জাল্লা সুবহানাহু ওয়া তাআলার এটা একটা বড় একটা শান। আল্লাযীনা ইয়া'দিলুনা ফী হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। আর এই সমস্ত ব্যক্তি হলো তারা যারা আল্লাহ তাআলার কথা শোনে এবং আল্লাহ তাআলা যেটা বলছে সেটা ন্যায়ের পক্ষে রায় দেয়, সেটা তার পরিবারের পক্ষে এবং তার অধীনস্থ যারা আছে তাদের পক্ষে হোক, আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র এই মর্যাদা দিবেন। তাহলে এই মর্যাদা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি আমরা ন্যায় বিচার করা লাগবে। তাহলেই আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ডান দিকের যে নূরের মেম্বার থাকবে সেখানে আরোহণ করাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়, সমাজ পরিবর্তন করতে হলে আমাদের দ্বিতীয় যে বিষয়টা ফলো করা লাগবে সেটা হলো পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি করা লাগবে। তো আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, মুমিনরা হলো একে অপরের সহযোগী। মুমিন পুরুষ নারী একে অপরের সহযোগী, একে অপরের অভিভাবক, একে অপরের বন্ধু। তারা শুধু নিজে ইবাদত করে না, বরং ইবাদত করার ব্যাপারে উৎসাহ প্রদান করে। তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ প্রদান করে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ, শুধু নিজেই নামাজ পড়ে না, নামাজ কায়েম করে, অন্যকে নামাজ পড়ার ব্যাপারে উৎসাহ প্রদান করে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, এবং আল্লাহ তাআলা রাসূল যে আদেশ দিয়েছেন সে আদেশ তারা পালন করে।
উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন যাদের ভিতরে এই গুণ আছে আমি আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করি। এই গুণগুলো যদি আল্লাহ তাআলা আমার আপনার মাঝে যদি দিয়ে থাকে তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আমার আপনার উপর দয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্য ভাইয়ের জন্য সেটা না পছন্দ করো। কিন্তু আজকে সমাজের চিত্র পুরোটাই ভিন্ন। দেখা যায় আমি আমার জন্য যেটা পছন্দ করি অন্য ভাইয়ের জন্য তো সেটা পছন্দ করেই না, বরং তার কিভাবে ক্ষতি করা যায় সেই চিন্তায় আমি আর আপনি মশগুল থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম ওয়া মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিস-সামমি ওয়াল হাম। পরস্পরের সহানুভূতি, ভালোবাসা, আন্তরিকতা এগুলো মুমিনের একটি উদাহরণ। মাসালুল জাসাদ, মুমিনরা হলো একটি দেহের মতো। ইযা ইশতাকা মিনহু উদউন, যখন এক শরীরের কোনো অঙ্গে রোগ হয়, তখন পুরো শরীরটাই ক্লান্ত এবং জ্বরে আক্রান্ত হয়। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা আমাদের বুঝাইতে চাইলেন যে মুমিনরা একজনের জন্য অন্যজন ব্যথিত হবে, একজনের কষ্টে অন্যজন কষ্ট পাবে। মানুষ দেখা যায় কিন্তু আমি আর আপনি একজনের কষ্টে আমি আর আপনি খুশি হই, এটা মুমিনের আচরণ নয়। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তুমি একে অপরকে পরস্পরকে তোমরা ভালো না বাসবে। কিন্তু আমরা তো ভালোবাসার বদলে একজন আরেকজনকে কীভাবে কটাক্ষ করা যায় সে চিন্তায় আমি আর আপনি মশগুল। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, তারপর আল্লাহ রাসূল বলেন আমি কি তোমাদের এমন একটি আমল শিখাবো যে আমলটা শেখালে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে। আফশুস সালামা বাইনাকুম, সেটা হলো পরস্পরের মাঝে তোমরা সালাম দাও, তাহলে তোমাদের পরস্পরের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হবে। আজকে আমরা সালামকে অনীহা মনে করি এটা ছোট্ট একটা কাজ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরস্পরের মাঝে যাতে ভালোবাসা সৃষ্টি হয় সেজন্য আল্লাহ রাসূল এই আমলটা আমাদেরকে করতে বলেছেন। তো আমরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে মুখে হাসি দিয়ে একজন আরেকজনকে সালাম দেবে ইনশাআল্লাহু তাআলা। এতে করে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে আল্লাহ তাআলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যে সমস্ত বান্দাদের উপর দয়া করে তাদের অন্তর্ভুক্ত আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের করে দিবেন ইনশাআল্লাহু তাআলা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فأولئك الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أولا أدلكم على شيء إذا فعلتموه أفشوا السلام بينكم. وقال الله تعالى في القرآن المجيد إنما المؤمنون إخوة إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজে মদিনা রহমতুল্লিল আলামিন সৈয়দুল কাউনাইন দোজাহানের বাদশাহ জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে অন্তরের অন্তরস্থল থেকে অত্যন্ত মহব্বতের সাথে দুরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেও আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে সুন্দর পরিবেশে আমরা আসতে পেরেছি এবং আল্লাহ তাআলা আসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বে কারিমের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কত মহান, কত শক্তিশালী আল্লাহ তাআলা, যার মেসাল দেওয়া অসম্ভব, যার কোনো মেসাল নেই, যার কোনো তুলনা নেই এই পৃথিবীতে। তবুও উলামায়ে একরাম বিভিন্ন উদাহরণ দিয়ে থাকেন। আমি আর আপনি চাইলেই 7টা স্বচ্ছ দানা হাতের তালুতে নিয়ে যেমন ইচ্ছা তেমন করতে পারি।
যা মন চায় তাই করতে পারি। এতে কি আমাদের কোনো কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। 7টা স্বচ্ছ দানা হাতের তালুতে নিয়ে যা মন চায় আমি আপনি তাই করতে পারি, কোনো কষ্ট আমার আপনার হয় না। আল্লাহ তাআলা এত মহান, এত শক্তিধর, এত ক্ষমতাধর আমার আপনার আল্লাহ। 7 আসমান এবং 7 জমিন আল্লাহ তাআলা কুন ফায়াকুন শুধু বলে, যা মন চায় তাই হতে থাকে এই জমিন। এত শক্তিশালী আল্লাহ তাআলা। তো সেই আল্লাহ তাআলার দরবারে আমি আর আপনি যদি শুকরিয়া জ্ঞাপন করি তাহলে আল্লাহ তাআলা খুশি হন। শুধু এতটুকুই আল্লাহ তাআলার শক্তি না, ধুধু মরুভূমিতে আপনি যদি একটি শস্যদানা ফেলে দেন, সে শস্যদানা কি খুঁজে পাওয়া সম্ভব? সে শস্যদানা খুঁজে পাওয়া সম্ভব না, অসম্ভব একটা বিষয়। আল্লাহ তাআলার আরশে আজিম এত বড় যে আমি আর আপনি এটা ধারণার বাহিরে। তো উলামা একরাম বলে যে 7 আসমান আর 7 জমিন যদি আল্লাহ তাআলার আরশে আজিমে রেখে দেওয়া হয়, যেমনিভাবে ধুধু মরুভূমিতে শস্যদানা খুঁজে পাওয়া অসম্ভব, এই 7 আসমান আর 7 জমিন আল্লাহ তাআলার আরশে আজিমে খুঁজে পাওয়া অসম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এত শক্তিধর, এত ক্ষমতাধর আমার আল্লাহ তাআলা। তো সেই তুলনায় আমি আর আপনি একেবারে নগণ্য। আমি আর আপনি কোনো কিছু এই পৃথিবীতে একেবারে সামান্য একটা মানুষ। তবু আল্লাহ তাআলা বলে যে আমি এদেরকে অনেক সুন্দর করে বানিয়েছি, অনেক মহব্বত করে বানিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা 4টা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা আমার আর আপনার মর্যাদা, শান আল্লাহ তাআলা বর্ণনা করছে। তো সেই রবের দরবারে আরও একবার অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ।